আপনি কি লক্ষ্য করছেন নতুন নতুন প্রযুক্তি আমাদের সার্বিক জীবন প্রভাবিত করছে ব্যাপকভাবে? কি শিক্ষা, কি সংস্কৃতি, কি সামাজিক জীবন, এমনকি ধর্মীয় দিকও। বর্তমান মুসলিম পরিচয় শুধু মসজিদ, পোশাক বা রীতি নয়, বরং প্রযুক্তির হাতে গড়ে উঠছে এক নতুন চিন্তাধারা, এক নতুন আত্মপরিচয়। এখন তরুণ সমাজ বা শিক্ষিত ধার্মিক ব্যক্তিরা ইসলাম ধর্মের যে কোনো ব্যাখ্যায় আলেমের চাইতে বেশি নির্ভর করেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা গুগল সার্চের উপর। আজ আমরা জানব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল মসজিদ, অনলাইন ইসলাম শিক্ষা আর সোশ্যাল মিডিয়া বদলে দিচ্ছে আধুনিক মুসলিমদের চিন্তাধারা ও পরিচয়। একটা সময় যে কোনো নতুন প্রযুক্তিকে এক শ্রেণীর লোক ইসলামের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়ে দিত, যেমন রেডিও, টিভি, মাইক ইত্যাদি। এই ভিডিওতে আমরা জানব ইসলাম বনাম প্রযুক্তি নয়, বরং ইসলামের সাথে প্রযুক্তি। চলুন দেখে নেই প্রযুক্তি কিভাবে আমাদের ধর্মীয় জীবনকেও পরিচালিত করছে। স্মার্টফোন, ইন্টারনেট আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এই তিনটি প্রযুক্তি মুসলিম সমাজকে আজ নতুন এক রূপে দাঁড় করিয়েছে। অনেক মুসলিম এখন ইউটিউবে কোরআনের তফসির শুনছে, শরিয়া আইন জানছে গুগল সার্চ করে, আর বক্তাদের অনুসরণ করছে ফেসবুক বা ইনস্টাগ্রামে। স্বনামধন্য অনেক আলেমও সোশ্যাল মিডিয়ার এসব শক্তিশালী মাধ্যম ইসলাম প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ার এসব মাধ্যম পরিচালনা করে অ্যালগরিদম নামক এক শক্তিশালী প্রযুক্তি। আজকাল গুগল সার্চ বা চ্যাটজিপিটিকে কোরআন হাদিস বিষয়ক যে কোনো প্রশ্ন করলে উত্তর দিয়ে দেয়। ফতোয়াও একজন অভিজ্ঞ আলেমের মতো করে দিতে পারে। মুহূর্তের মধ্যে জানিয়ে দিতে পারে কোরআনের কত নাম্বার আয়াত সূরায় বিষয়টি আছে, হাদিস শরীফের কোন শাখায় কেমন ব্যাখ্যা, কোন হাদিস জাল, কোনটি সহি, কেন জাল ইত্যাদি বিশ্লেষণ। তবে বিতর্কও কম নয়। আমরা কি নিজের মতো করে বুঝছি ইসলামকে, নাকি অ্যালগরিদম আমাদের চিন্তা গঠন করে দিচ্ছে? ফেসবুকের ইসলামিক ভিডিওতে যেভাবে ধর্মকে তুলে ধরা হচ্ছে, এগুলোই কি আমাদের নতুন ধর্মীয় চিন্তার ভিত্তি? মুসলিম তরুণরা সোশ্যাল মিডিয়াকে ইসলাম শিক্ষার কেন্দ্র হিসাবে নিচ্ছে, তবে এর সাথে রয়েছে বিভ্রান্তির ঝুঁকি, ভুল ব্যাখ্যার সম্ভাবনা আর মতবাদের সংঘাত। আজ এআই দিয়ে কোরআনের অনুবাদ হচ্ছে, চ্যাটবট দিয়ে হাদিস শরীফের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। যে কোনো ভাষায় মানুষের বোধগম্য করে কোরআন হাদিসের বিশ্লেষণ তুলে ধরছে এসব মাধ্যম। একটি মোবাইল অ্যাপ আপনাকে নামাজের সময় মনে করিয়ে দেয়, আর একটি এআই আপনাকে বলে দিচ্ছে কখন কোন সূরা তেলাওয়াত করতে হবে। প্রশ্ন হলো, এগুলো কি মুসলিম চিন্তার স্বাধীনতা বাড়াচ্ছে, নাকি আমরা প্রযুক্তির উপর বেশি নির্ভর করে নিজেদের ইখতিয়ার হারাচ্ছি? লকডাউনের সময় অনেকেই ভার্চুয়াল জুমার খুতবা শুনেছে, এমনকি ভার্চুয়াল হজ সফরের অভিজ্ঞতা নিয়েছে কেউ। অনেকেই বলছেন প্রযুক্তির মাধ্যমে ইসলাম আরও সহজ হয়েছে। আবার অনেকে বলছেন এতে আত্মিক সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে।
মুসলিম পরিচয় এখন শুধু বাহ্যিক নয়, এটা একটি ডিজিটাল আত্মপরিচয় হয়ে উঠছে, যেখানে বিশ্বাস, অভ্যাস, সংস্কৃতি সবকিছু প্রযুক্তির স্পর্শে পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি এখন ইসলাম ধর্মীয় চিন্তার এক অবিচ্ছেদ্য অংশ। এই পরিবর্তনকে ভয় নয়, বরং বুঝে গ্রহণ করা দরকার। তবে সচেতনতা জরুরি। ইসলাম ধর্মের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই ইসলামী স্কলারদের দিক নির্দেশনা নেওয়া উচিত। আপনি যদি মনে করেন এই আলোচনা প্রয়োজনীয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান আপনার মতামত। প্রযুক্তি কি আমাদের ঈমানকে শক্তিশালী করছে নাকি দুর্বল করছে? আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।